যে মানুষের অজানা বিষয়ের প্রতি জানার একটা অদম্য আগ্রহ থাকে, সেটা থেকে আসলে সুদূর অতীতে যে পর্যটনের বিষয়গুলো হয়েছিল তখন থেকেই, সেই জানার কৌতূহল থেকে, এবং ক্রমান্বয়ে সেটা এখন শিল্পে পরিণত হয়েছে। পৃথিবীর অনেক দেশে এটা অনেক বড় একটা শিল্প, নীরব শিল্প, দেখা যায় না। শিল্প বলতে আমরা যে ধরনের মেশিনারিজ বুঝি সেটা নয়, এটা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। ট্যুরিজম যেটা আগে ব্যক্তির ঘোরাফেরার মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, এখন এটার সাথে অনেক কিছু জড়িয়ে গেছে, অনেক সংস্থা জড়িয়ে গেছে এর সাথে। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে দেশের প্রতিটা মানুষই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এটার মধ্যে জড়িয়ে আছে। যদি আমি টুরিস্ট স্পটটাকে ধরি, সেই স্পটে যে টুরিস্টরা যাবেন উনি যা দেখবার উনি দেখবেন, স্পটে যেটা দেখবার দেখবেন, যিনি ওনাকে গাইড করে নিয়ে যাচ্ছেন উনি দেখাবেন, সব ঠিক আছে। ওই এলাকায় যারা বাস করেন তাদেরকেও প্রো টুরিস্ট হতে হবে, এটা আমরা হয়তো অনেকে জানি। ওনারা হয় অনেকেই আছেন হন, ওনারা হয়তো নিজেও জানেন না যে উনি কিন্তু ইনডিরেক্টলি ট্যুরিজমে একটি ভ্যালু অ্যাড করছেন। তো এটা একটা বিষয়। এই জন্যই কিন্তু আমাদের এই ট্যুরিজমটাকে এখন এডুকেশন, এটা একটা প্রশিক্ষণ এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এটাকে শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটা এই পর্যায়ে চলে গেছে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেটি যখন এটা ইউএন ট্যুরিজম অর্গানাইজেশন যখন এটাকে স্বীকৃতি দিল 1980-তে, যখন 27শে সেপ্টেম্বরকে ট্যুরিজম ডে ঘোষণা করা হলো, এটার ইম্পর্টেন্স এবং বিশ্বব্যাপী এটার গুরুত্বটা করবার জন্য এবং দেশের মধ্যে তাদের আন্তর্দেশীয় সম্পর্ক উন্নয়ন এবং প্রয়োজনে প্রতি বছরই কিন্তু একটা প্রতিপাদ্য করা হয়। আমাদের একজন বক্তা বলেছেন যে প্রতিপাদ্যটা কিভাবে নির্ধারণ করা হয়, অনেক কিছু বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়। এবার এই প্রতিপাদ্যটাকে ফলো করতে পারলে বা করা গেলে, কন্টিনিউ করলেই কিন্তু ট্যুরিজমের শিল্পটাকে উন্নয়ন ঘটবে। এই জন্য করা হয়ে থাকে। এবারে যে ট্যুরিজমের যে প্রতিপাদ্যটা যেটা আমি দেখলাম, ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন, এটা বাংলা হয়েছে। কিন্তু আমি যেটা মনে হলো যে ট্যুরিস্ট আমার দেশে আসবেন, ধরা যাক ব্রিটিশ একজন ট্যুরিস্ট আসবেন, ওনার জন্য আমি আমার দেশটাকে আমি ব্রিটিশ বানাবো না। উনি তো ওনার দেশে ব্রিটিশ কালচার, ব্রিটিশ যা যা আছে উনি দেখেছেন। আমার দেশে যা আছে আমি সেটাই তাকে দেখাবো, বাট তার ট্যুরিজমের যে জার্নিটুকু যেন ট্যুরিস্ট ফ্রেন্ডলি হয়, আমাকে সেই চেষ্টাটাই করতে হবে। এবং তার জন্য যতটুকু আমার তাকে সে যেন এই অংশটুকু অ্যাডাপ্ট করতে পারে, তার জন্য যতটুকু ট্রান্সফার আমার করা দরকার আমি ততটুকু করব, সবটুকু না। কারণ সে কিন্তু আমার স্পেশালিটিটাই দেখতে এসছে, আমি ইউনিক, তার থেকে আমি ইউনিক কোথায় সে কিন্তু সেটাই দেখতে এসছে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা ট্যুরিজম বলতে আর্কিওলজিক্যাল জিনিসগুলো দেখাবো, আমার যে ন্যাচারাল বিউটি যেগুলো আছে যা স্পেশালিস্ট সেটা দেখাবো। আমার যেটা মনে হয় বা এটা অবশ্য হয়তো তাই আপনারা সেটাই মনে করেন যে আমার কালচারেও কিছু কিছু ইউনিকনেস আছে যেটা অন্য দেশে নাই। যেমন কালকে আমি আমার সচিবকে বলছিলাম, আচ্ছা আমাদের দেশে তো একটা খেলা আছে, কাদা নিয়ে খেলে, কাদা ছুড়াছুড়ি, মাখামাখি, হাঁটো, এটাও তো একটা খেলা, এটাও তো একটা দেখানোর জিনিস হতে পারে। এটা হ্যাঁ জি মাছ যেটা, এটাও তো একটা এটা আমরা করি, অন্য অনেকেই তো এটা করে না, এটা তো দেখানোর বিষয়। আবার আমাদের এটা সিজনাল কিছু বিষয় থাকতে, কিছু মাছ ধরা, আমাদের কোনো কোনো এলাকায় যখন মাছটা ধরে এটা এটা খুব একদম এটা খুব মানে বলবো এটা জাস্ট সিজনাল অকেশনাল বিষয়। মাছ যখন ধরে, মাছ ধরার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, এটাও কিন্তু একটা দেখানো। আমি এটা বিদেশি টুরিস্টের জন্য বলছি না, এটা আমাদের টুরিস্টদের কথা বলছি। এবার ট্যুরিজমের ইস্যু বা আইটেম বা উপাদান কি কি হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমি যদি দেখাতে পারি আমার মতো করে, আমি অনেক কিছু দেখাতে পারি। আমি এই কথাটা অনেকবার আপনাদের অনেকের সামনে বলেছি যে আমি টিভিতে একটা ট্রাভেল একটা প্রোগ্রাম যেটা হয়, একবার আমি একটা মালয়েশিয়া একটা প্রোগ্রাম দেখছিলাম, টুরিস্ট আসছে, ওই খাবার দিচ্ছে, একটা শাক ভাজা ওটা দেখাচ্ছে আর কি। সে প্যানের মধ্যে, ওই ফ্রাই প্যানের মধ্যে শাকটা নিয়ে শাকটা এরকম করে দিচ্ছে যে শাকটা অনেক দূর উঠে আবার ওটার মধ্যে পড়ছে। এইটাই একটা তাকে অ্যাট্রাক্ট করাচ্ছে এবং সবাই ওই শাকটা খাওয়ার জন্য। এটা কিন্তু কিছুই না, জাস্ট এটা পরিবেশনা।
তো আমি এই একটা আউট অফ বক্স এই কথাটা বললাম এই জন্য যে ট্যুরিজম, আমি যদি অন্যকে অ্যাট্রাক্ট করবার জন্য আমাকে অনেক কিছু করতে হবে, আমাকে তৈরি করতে হবে, ইস্যুগুলার আইটেমগুলো আমাকে তৈরি করতে হবে, যা আমাকে নেচার আমাকে যা দিয়েছে তা তো দিয়েছে, এবং সেটা ব্যবহার করার ক্ষেত্রে যেটা আছে আমাদের ন্যাচারাল রিসোর্সের ক্ষয়ক্ষতি যেন না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য কিন্তু ট্যুরিজমের দিনে দিনে ট্যুরিজমের বিষয়গুলোর মধ্যে এসডিজি চলে এসছে, এনভায়রনমেন্ট চলে এসছে, মানুষের আচরণগত বিষয়গুলো চলে এসছে, যেটা ট্যুরিজমকে ফ্লারিশ করতে সাহায্য করবে। এবং কিন্তু আমি এটা আপনাদের অনেক কথা আমি শুনি নাই, বাট আমি বুঝতে পারি আপনারা কি কি বলেছেন বা কি কি বলা, এটা খুব স্বাভাবিক, অনেকের মুখে শুনি। তো আমরা আবার যখন বসবো আমরা এগুলোই শুনবো। আমি এটা বলবো না যে আমি একদম সব সলভ করে ফেলবো, সেটা নয়। আবার আমি আমার সহকর্মী সায়না যেমন বললেন যে আমরা অল্প দিন আসি, আর সেটা ঠিক আছে, বাট আমরা যদি এটা রেকর্ডেড রাখি, আমরা যদি ট্রেনটা শুরু করি, বিষয়টা যে ট্র্যাকে তুলে দিই, তারপরে যে আসবেন সে করবেন, ওটা করবেন, সাথে আরো অনেক কিছু যোগ করে আরো করবেন। এটা তো এমন নয় যে একই রকম থাকবে, সময়ের পরিবর্তনে এই বিষয়গুলো চেঞ্জ হবে। আমাদের ট্যুরিজম হ্যান্ডলিংয়েও আমাদের চেঞ্জ হবে, টুরিস্টও চেঞ্জ হবে, বা অন্যান্য অনেকগুলো বিষয় চেঞ্জ হবে, সময়ের সাথে পরিবর্তিত হবে, নীতিমালা পরিবর্তন হবে, পলিসি পরিবর্তন হবে। আমরা সেভাবে এগিয়ে যাবো। সব কথার বড় কথা, সবখানেই সব জায়গাতেই সব কিছুতেই কিন্তু গভর্নমেন্ট ফেসিলিটেট করে, বাট প্রাইভেট সেক্টর এটাকে এগিয়ে নিয়ে যায়। সেই জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর আমরা সমন্বিতভাবে এই কাজগুলো করব। সবশেষে বড় কথা হচ্ছে আমরা আমাদের দেশের ট্যুরিজমকে বিদেশের অন্যদের সবার কাছে একটা মানে নিয়ে যাব। এই জন্য আমাদের সবাই মিলে যা করা দরকার আমি সবই করবো। এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করি এবং আমাদের তরফ থেকেও সহযোগিতার কোনো অভাব হবে না, আমি এই আশাবাদ ব্যক্ত করি।